চলো আমরা সবজি কাটতে যাই একটু। তো এই যে আমরা সবাই মিলে উপরে ছাদে যাচ্ছি একটু সবজি কাটার জন্য। আমার এই যে টুইন্স বেবি দুইজনেই চলে এসছে। কি করছো? থাক, হাত হবে না। চলো একটু পুঁই শাক কাটি। তো চলো আমরা একটু পুঁই শাক কাটি, তারপর আমরা ঘরে যাব। ঘরে গিয়ে কি করি তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর পুঁই শাক হয়েছে। কোথায় দেখি? তো এই যে কি সুন্দর পুঁই শাক হয়েছে। তো এটা আজকে কাটবো কিছু পুঁই শাক। তো এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর পুঁই শাক হয়েছে। তো এরকম করে সব পুঁই শাকগুলো মানে যেসব পুঁই শাকগুলো সংগ্রহ করার মতো হয়েছে এগুলো সব আজকে সংগ্রহ করে নিব। তো এই যে দেখো কত ফুল হয়েছে, পর্তুলিকা ফুলগুলো অসংখ্য হয়েছে আমার ছাদ বাগানে। আর এই যে এরা এদিকে খেলছে সকালবেলা এসে। চলো এবার আমার পুঁই শাক হয়ে গেছে তোলা, চলো এবার আমরা ঘরে চলি। চলো 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 আসো আসো। সকালবেলা খেলানো যায় না, চলো পরে এসে খেলবে এখন। চলো পড়াশোনা করবে তারপর। চলো চলো চলো। তো চলো আমরা এবার ঘরে গিয়ে কি কি করি তোমাদের দেখাচ্ছি। ওই যে আমরা কত পুঁই শাক ছাদ থেকে নিয়ে আসলাম, দেখছো? এই যে কি বলবে বলো? তো আজকে আমরা দুপুরবেলা কী কী মেনু করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো এই যে এখানে কিছু বটবটি ছিল ফ্রিজে, ওটা বের করে নিলাম। আর এগুলো হলো শাক, দেখি ফ্রিজে কী কী শাক ছিল তোমাদের দেখাই। এই যে এটা হলো গাছের লাউ শাক, এটা আগেই রেখে দিয়েছি। আর এখানে কিছু কলমি শাক আছে। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করি দুপুরবেলা। আমরা দুটি ভাই বলো। আমরা দুটি ভাই শিবের গান গাই। ভালো করে বলো। চুপ থেকে বাদাই। তারপর বলো খোকা গেছে। খোকা গেছে শ্বশুর বাড়ি। যাবে কে? ঘরে আছে ফুলো বেড়ায়। কোমর বেঁধেছে। কোমর বেঁধেছে। তো এই যে আমার ছেলে মেয়ে তোমাদেরকে ছড়া শোনালো। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই যে খালা রান্না করে কাজ করছে। আর আমি এখানে শাক বাচ্চার জন্য বসে পড়েছি। খালা রান্না করে লাইটে দাও। খালা ওই যে খালায় দেখা যাচ্ছে লাইট দিচ্ছে রান্না করে। কি হলো? তা মুখটা রেখে দাও। তো আজকে আমরা কি কি রান্না করি দুপুরবেলার জন্য তোমাদের দেখাচ্ছি। আর আমার বর গেছে বাজারে তো সবজি আনতে, তো ওকে বলা হয়েছে মাংস নিয়ে আসতে। তো কি মাংস আনে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমার বড় মেয়ে স্কুলে চলে গেছে, সকালবেলা ওর পরীক্ষা। তো ওকে সকালবেলা 7টা ওই স্কুলে গেছে। ওইদিকে আমরা টিফিন খেয়ে এখন দুপুরবেলার যে রান্না সেটা রেডি করছি। তো ওইদিকে খালা রান্না করে কাজ করছে। হ্যাঁ কি খালা আমি রান্নাঘরে দুইজনে মিলেই কি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই এত ডিস্টার্ব করলে
হয় আমার ছেলে মেয়ে সারাদিন এরকম করে ঘরে দুষ্টামি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কি করবো? তুমি আটা কাটবো। হ্যাঁ এ আল্লাহ, কাছিটা কেমন হয়ে গেল? এ মা, নাও। তো আমি একটু এই যে দেখো বটবটিগুলো সবজির জন্য রান্না করার জন্য কাটছি। আর তার মাঝখানে আমার ছেলে মেয়ে এসে ডিস্টার্ব করছে। ঠিক আছে ঠিক আছে, যাও। আমিও করবো মা। আমার আমাকে দাও না ওটা। কাশি কেন দিচ্ছেন? জানেন না কাশি এখন ধরে দিব। কি নিয়ে এসছেন এগুলো? থাক থাক, বাবা তুমি এটা নাও, একই তো, ভাগ করে নাও ভাগ করে নাও। হ্যাঁ ভাগ করে নাও। এত লাউ শাক, শাকের শাক। বাবা বুনুকে দাও, বুনুকে দুটো দাও। এই যে তুমি দুটো দাও, তুমি দুটো নাও, বুনুকে দুটো দাও। হ্যাঁ এই যে বাজার থেকে কি কি নিয়ে এসছে দেখাই। এই যে মাংস নিয়ে এসছে, এটা হলো মুরগির মাংস। আর এখানে কিছু সবজি নিয়ে এসছে, এই যে দেখাই। এই যে ঢেঁড়স, বেগুন। এই যে ঢেঁড়স নিয়ে এসছে, কিছু বেগুন নিয়ে এসছে, আর এটা হলো শসা। তো এগুলো নিয়ে এসছে বাজার থেকে। আর মুরগির মাংস দেখি কেমন, একটু করে দেখি। তো এই যে মুরগির মাংস নিয়ে এসছে, তাহলে আজকে আমরা এটা রান্না করবো মুরগির মাংস। তো কীভাবে রান্না করি সেটাও তোমাদের দেখাবো। আর সবজি নিয়ে এসছে, একদম টাটকা টাটকা সবজি। তো এই যে আলু আর বটবটি ভাজা বসে দিয়েছি। আর এই পাশে থালা মাংসের জন্যে পেঁয়াজ, রসুন, আদা। এই যে আনাম, আনাম বাবা গরম লেগেছে, জামাটা খুলে যাও। তো মাংসের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এবার মাংস বসাবো। তো তোমাদের দেখাই কেমন করে মাংস। কোথায় ব্যথা পেয়েছো বলো? ইস, দেখোনি কেন? ওষুধে দিয়ে দেই যা। এখানেই বসে থাকো, ঠান্ডায় বসে থাকো, বাইরে বেরোবে না। হ্যাঁ ঠিক।
হ্যাঁ কি আবার তোমার কি করছো? পানি হাতাচ্ছ কেন? পানি হাতাবে না। আর এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই যে এখানে সব লং, দারচিনি, ছোটোবেলা সব আছে। আর এখানে হলুদ, মরিচের গুঁড়ো, এই যে হলো জিরের গুঁড়ো আর লবণ সব নিয়েছি এবার রান্না করার জন্যে। তো আমি তোমাদেরকে দেখাই আমি কিভাবে মুরগির মাংস রান্না করি। তো মুরগির মাংসে সবসময় একটু তেল বেশি লাগে। এই যে তেলটা দিয়ে দিলাম। এই দুটো তেজপাতা, লং, ছোটো এলাচ, দারচিনি সব এখানে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দিলাম। তার সঙ্গে যে রসুন ছোটো ছোটো করে নিয়েছি, আর এই যে একটা গোটা রসুন। আর মুরগির মাংসে গোটা রসুন খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে। আর এখানে কিছু আলু নিয়েছি, এই আলুগুলো দিব, তাহলে আলুটাও ভাজা হয়ে যাবে। তো আলুটা এক্সট্রা করে ভাজা যায়, তো আমি করলাম না, আমি এখানেই দিয়ে দিলাম, তাহলে এখানেই একবারে ভেজে নিব। আর এখানে একটু হলুদের গুঁড়া, এই যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে দেখবে খুব সুন্দর একটা কালার আসে, মানে সবেরই একটা কালার আসে, পেঁয়াজগুলোর আর আলুর সবেরই কালার চেঞ্জ হয়ে যায়, এই যে একটা হলুদ কালার চলে আসে। তো এই যে দেখো আলুগুলো কেমন হলুদ কালার চলে আসছে। এই যে মাংসটা দিয়ে দিলাম, আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার একটু মাংসটা দিয়ে দিলাম, এবার তারপরে মশলাগুলো লবণ, এই যে হলুদ, আর মরিচের গুঁড়ো আমি অল্প দিলাম, কারণ আমার ছোটো ছেলে মেয়ে আছে, ওদের ভালো লাগবে, ওই জন্য একটু অল্প করে দিয়ে দিলাম। আর দিলাম কিছু ধনে আর জিরের গুঁড়ো। তো যে সব দেওয়া হয়ে গেলো, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। বাচ্চা মানুষ থাকলে মায়া হয়, যে কোনো বাড়ির কাজ করে যে বাচ্চা মানুষ থাকে না মায়া হয়। অবশ্যই খালা শাক বাছে, আর এই পাশে আমি মাংস বসে দিছি। তো এই যে আমার মাংসটা একটু ঢেকে দিছি, কারণ মাংসটা একটু কষা কষা করার জন্য। আর দেখো দেশি মুরগির মাংস এত সুন্দর, খুব সুন্দর। তো ভালো করে একটু কষা করে নেই। আর আমার ছোট ছেলে মেয়ে কী করছে সেটা একটু দেখাই তোমাদের।
দি করি লি এ ওই ও ও ওয়াও তুমি দেখো দেখবে না ওই কি ভালো উঠু দিগো ই লি এ ওই হা ও ওয়াও গুড খুব সুন্দর হয়েছে তো খুব সুন্দর পড়া পড়লে হ্যাঁ বাবা। তো মাংস হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই। তো এই যে রান্না হয়ে গেল, দুপুরের কী কী রান্না হয়ে গেলো দেখাই। এই যে এদিকে শাক হয়ে গেছে, আর এদিকে আলু বটবটি ভাজা, আর হলো মাংস। তাহলে দেশি মুরগি মাংস রান্না হয়ে গেল। তো আমাদের দুপুরের রান্না শেষ।